আমার যারা দেখছেন, গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত পত্রে 22 নভেম্বর 2025 আমার জেলা বিএনপির সদস্য পদ এবং প্রাথমিক পদ সহ স্থগিত করা হয়েছিল। গতকালকে তা প্রত্যাহার করেছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব বিজি আহমদ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে, যে আমার এই দলের ত্যাগ এবং তিতিক্ষার প্রতি খেয়াল রেখে আমার এই স্থগিতাদেশ প্রত্যাহার করায়। আমরা আমাদের সুখ চলছে 7 দিন। আমরা খুবই সুখাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জীবনটা অক্লান্ত পরিশ্রম এবং অক্লান্ত নির্যাতন যার উপরে করা হয়েছিল, সেই বিভীষিকাময় নির্যাতন সহ্য করে তিনি একটা কথা বলেছিলেন, আমার যাওয়ার জায়গা নেই, আমার যাওয়ার জায়গা, থাকার জায়গা হচ্ছে বাংলাদেশ। তিনি প্রমাণ করেছেন, তার মৃত্যুবধি তিনি বাংলাদেশ ছেড়ে যান নেই। তিনবার তিনির উপরে বিভিন্নভাবে নির্যাতন হয়েছে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি জেল কেটেছেন, তিনির উপর নির্যাতন হয়েছে। আবার আওয়ামী শাসনামলে 17 বছর বিভিন্নভাবে নির্যাতন করে তার পরিবারকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার যে অ্যাসাইনমেন্ট গ্রহণ করেছিল, তার ধারাবাহিকতা ছিল ম্যাডাম খালেদা জিয়াকে কারাবন্দি করে স্লো পয়জনিং করে হত্যা করা। এটা তারা হয়তো সে সময় করতে পারে নাই, কিন্তু সেই স্লো পয়জনিংয়ের মাধ্যমে উনি 80 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমরা খুবই সুখাহত, দেশের মানুষ সুখাহত, কারণ খালেদা জিয়ার জীবদ্দশায় দেশপ্রেম ছাড়া আমরা কোনো কিছুই পাইনি। 1971 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে এ জাতির হাল ধরেছিলেন। 91-এ গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া। আর তারেক রহমান সাহেব আধুনিক বাংলার সেই চিন্তাধারা থেকে তিনি যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, তার সফল বাস্তবায়ন হচ্ছে বিএনপির লক্ষ্য। তো আমরা যে খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করলাম। আপনারা জানেন, আমার একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু পেপার পত্রিকা আমার বিরুদ্ধে নেতিবাচক কিছু লেখালেখি করেছিল। এই কলেজ এবং আমি দি ফ্লাওয়ার কেজিএন হাই স্কুলের ম্যানেজিং কমিটির একজন সদস্য। ওইখানে 1500 বাচ্চা লেখাপড়া করে একদম 6 বছর থেকে আমাদের এই বড় ক্যাম্পাসে, আর ছোটো ক্যাম্পাসে তো 5 বছরের বাচ্চারা আছে। সেই সরু রাস্তা দিয়ে বাচ্চাগুলো প্রতিদিন স্কুলে যাওয়ার পথে এখানে গাড়ি ঢুকলে এদের গায়ে হাতে লাগে, কাদা পানিতে বাচ্চাগুলার শরীর নষ্ট হয়ে যায়। এবং আমাদের পূর্ব মীমাংসিত একটা সাইনবোর্ডও এখানে ছিল, এখানে গাড়ি ঢুকবে না। কিন্তু মহিলা কলেজের সদ্য সুনামধন্য শিক্ষকেরা সেই অর্ডারটি না মেনে ওনারা গাড়িতে যাবেন, এ নিয়ে আমার সাথে একটা বাকবিতণ্ডা ছিল। তা তিলকে তাল বানিয়ে মৌলিবাজারের কিছু হলুদ সাংবাদিক আমার বিরুদ্ধে অপপ্রচার করে এবং একটা জাতীয় পত্রিকায় রিপোর্ট করে। তারই আলোকে কেন্দ্র আমাকে নজরে নেয়, আমার পদ স্থগিত রেখে আমার দল, যেহেতু আমি দল করি একটা পরিবারের ভিতরে, ওনারা এটা করতেই পারে, এই জন্য আমি কোনো অনুকম্পা কোনো প্রতিক্রিয়া দেখাই নেই, এনে দাঁড়াই নেই। আমার পরিবারের ভিতরে এটা হয়েছে, হয়তো ওনারা তদন্ত করবেন, জানবেন, বুঝবেন। যাই হোক, দীর্ঘ 3 মাস স্থগিত রেখে গতকালকে আমার এটা প্রত্যাহার করে নিয়েছেন। আমার প্রত্যাহার করাতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলঘাজ জিকে ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি এবং সংসদ সদস্য নাসির রহমান সাহেবও আমার পত্রে রিকমেন্ড করেছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন, ঢাকা পর্যন্ত আমার সাথে গিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মঈন, আব্দুর রহিম রিপন, মিজানুর রহমান মিজান, ওনারা গিয়ে সেখানে আমার এই প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, সকলের সমন্বিত প্রচেষ্টায় কেন্দ্রকে বোঝানো হয়েছে এবং ওনারা বুঝেছেন যে এটা হয়তো আমার তো ব্যক্তিগত ছিল না। আমার জীবনে কোনো চাঁদাবাদী, দুর্নীতি ও নিয়মের কোনো রেকর্ড নেই। আমি 5 বার জেল কেটেছি। 98 সালে একবার, 2011 সালে ম্যাডাম জিয়াকে বাড়ি উচ্ছেদের হরতালের আগে 2 দিন আগে আমাকে 40 জন পুলিশ আমার বাড়িঘর একদম ভাঙচুর করে আমাকে গ্রেপ্তার করে। 14ই ফেব্রুয়ারিতে অবিলম্বিত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের পরে 15ই ফেব্রুয়ারি কালো পতাকা দিবস ছিল। সেই মিছিলে এসআর প্লাজার সম্মুখে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে আক্রমণ চালায় এবং একটা মামলা হয়। সেই মামলায় 5 জন সুনের তাৎক্ষণিক অ্যারেস্ট ছিল। 6 নম্বর আসামি ছিলেন এম নাসির রহমান, 7 নম্বর ছিলেন জামাত ইসলামীর আব্দুল মান্না এবং 8 নম্বর আসামি ছিলাম আমি। সেই মামলায় আমি 17 দিন কারাগারে যাই। এই হলো 2 নম্বর। এরপরে আরেকটা বিভাগীয় মামলা ছিল, রাষ্ট্র ধ্বংসাত্মক কার্যকলাপ বিভাগীয় যুবদলের উপরে হয়েছিল। সেই মামলায় আমিও আসামি ছিলাম। সেটার কোর্ট ওয়ারেন্টে আমি 2 দিন জেল কাটি 17তে। 98 সালে আমাকে হরতাল থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সেইখানেও আমি একদিন কারাবাস করি। আর এইবার বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি লেখালেখি করি।
আমার 1974 অ্যাক্ট, সেডিশন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগ এনে আমাকে গ্রেপ্তার করে 28 জুলাই র্যাবের চৌকস দল আমাকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে প্রথমে নিয়ে যায়, পরে আমাকে থানায় হস্তান্তর করে আমি নির্বাহী আদেশে রাজবন্দী হিসাবে এই বাংলাদেশের সব বন্দীদের সাথে মুক্তি পাই। এই জন্য আমি এই ছিল আমার কারাবাস। এর বাইরে আমার কোনো মামলা নেই। আমার বিরুদ্ধে নেতিবাচক কথা দু একটি ফেসবুক লাইভে আমি দেখেছি, দু একজন সাংবাদিক করেছেন। আমি চাইলে অবশ্য মামলা করতে পারতাম এবং এটার আমার মোটিভ ছিল। এই এই এইগুলা ছাড়া আমার বিরুদ্ধে কোনো মামলা যদি কেউ দেখাতে পারে, রাজনৈতিক কারণ ছাড়া কোনো ক্রাইম দেখাতে পারে, আমি আমি এটা মাথা পেতে নিব এবং তার শাস্তি নিব। কিন্তু হিন্দুকেরা সবসময় পিছনে পড়ে, আর আল্লাহ যদি সহায় থাকে তাহলে এগুলো কিছু আসে না। সাংবাদিক ভাইদের, মৌলভীবাজারের সাংবাদিক ভাইয়ের আমার স্থগিতাদেশের পরে যেভাবে লেখালেখি করেছেন বিভিন্ন মিডিয়ায়, মানুষ যেভাবে আমাকে সাপোর্ট করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, আমি মানুষের কাছে কৃতজ্ঞ। মৌলভীবাজারের এই সাংবাদিক ভাইদেরকে কৃতজ্ঞ। হলুদ মিডিয়া যারা করেছিল ওনারা সে তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন। আজকেও সাংবাদিক ভাইয়েরা যেভাবে গতকালকে থেকে আমার এই নিউজটা ফলো করেছেন, আমার এই ছোট্ট মানুষ, আমি রাজনৈতিক একজন কর্মী, শহীদ জিয়াউর রহমান আদর্শকে লালন করি, আমি বিচার সালিশ করি। আপনারা জানেন আমি এই আজকের এই লাইভের মাধ্যমে একটা কথা বলতে চাই, আমার বিচার সালিশের ভিতর দিয়ে আমাকে অনেকে দাওয়াত দেয়। কোনো জায়গায় যদি কোনো লোক বলে আমাকে একটি টাকা দিয়েছে, অথবা সেই দাওয়াত দিতে যদি কেউ এইরকম করে, তাকে গ্যাসের সাথে বেঁধে রাখবেন এবং আমাকে ফোন করবেন যে এইটা হয়েছে, ইনশাল্লাহ দেখবেন এগুলা মিথ্যা। আমি ঘুষ, দুর্নীতি এই সমস্ত জড়িত নয়। শিক্ষা কার্যক্রমে শিক্ষার সাথে জড়িত আছি, বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করি, মসজিদ মাদ্রাসা বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে আছি। আল্লাহর রহমতে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। হয়তো সত্য কথা বলতে গিয়ে আমার বয়সটা বড় হয়ে যায়, এইটা আমার অপরাধ। আসলে আমার ভিতর দিক থেকে আমি এটাকে অপরাধ হিসাবে নেই। আমি চেষ্টা করি বয়সকে সীমিত আনার জন্য, কিন্তু আল্লাহ সত্য বলার জন্য বয়স বড় করে দিয়েছে ভাই, আমি তো ছোট করার মতো ক্ষমতা এটাতে রাখি না। তো এই সাংবাদিক ভাইরা আজকের এই লাইভ আমার যারা এখানে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলি, বেগম খালেদা জিয়ার লাই দোয়া করবেন। সামনে নির্বাচন আসছে, নির্বাচনে ইনশাল্লাহ আপনারা, যেহেতু বিএনপি করি, আমার বিএনপির প্রার্থীকে আপনারা অবশ্যই জয়যুক্ত করবেন আমি আশা করি। 2 নম্বর হলো, মৌলভীবাজার ছোট্ট শহর, সাংবাদিক ভাইদের ভিতরে দুটি বিভেদ আছে, কাটা চুরাচুরি আছে। আসুন সত্য এবং নির্ভীক সাংবাদিকতায় বিশ্বাস করি। কাউকে আপনি পেপারও 2 কলম লিখে দিলেন ভাই, আপনার হ্যান্ডস আছে, সেই পত্রিকায় যদি একটা মানুষের বিরুদ্ধে লেজ ছাপা হয়ে যায়, সেই ছাপাকে মিটাইতে পারবেন? কিয়ামতের দিন আপনার এই মিথ্যার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদিও কোরআন শরীফের সূরা গাশিয়ার শেষ আয়াতে এটা কাফেরদেরকে বলা হয়েছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা আলাইনা হিসাবাহুম, তোমরা আমার দিকে আসবে, আমি তোমাদের হিসাব নেব। প্রত্যেকটা কাজের হিসাব হবে। আপনি একজনের চরিত্র হরণ করবেন, আল্লাহ আপনার চরিত্র আরেক জায়গায় হরণ করে দিবে। তাই এই জন্য আপনারা এইগুলাতে যাবেন না। আপনারা জাতির বিবেক, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য সাংবাদিকের কলম একটি শক্তিশালী কামান। এই কামান যেভাবে গোলাবর্ষণ করলে যেদিকে সেসব লোককে হত্যা করতে পারে, ঠিক সেইভাবে সাংবাদিকের কলম অনেক ক্ষতিও করতে পারে, আবার অনেক লাভও করতে পারে। সাংবাদিকের কলমের মাধ্যমে মানুষ জাগ্রত হয়ে যায় এবং সত্যকে সত্য জিনিস জানতে পারে। এই জন্য সাংবাদিকের জাতির বিবেক, সৎ সাংবাদিক অবশ্যই জান্নাতে যাবে, অসৎ সাংবাদিক যারা আছে এরা অবশ্যই জাহান্নামে যাবে। কারণ তমত এবং খামোকা মানুষের দোষ খুঁজে বাইর যারা করে, এদের স্থান দুনিয়াতেও নাই, আখেরাতে নাই। আমার বক্তব্য আর আবার বলবো, আমার এই স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য অনেকে দোয়া করেছেন। আমাকে রাস্তাঘাটে বলেন, ভাই আমরা দোয়া করতাম। মতিন ভাই, আমি অনেক বড় নেতা নই ভাই, আমি জেলা বিএনপির একজন সদস্য। আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, সিলেট বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, অনেকগুলো পদ আঁকড়ে নিয়েছি। কিন্তু আমি আমাকে একজন কর্মী মনে করি। আমি হয়তো মানুষের কাছে জানি না কতটুকু স্থান নিয়েছি, তবে আমি অনুভব করেছি মানুষ আমাকে স্নেহ করে, আদর করে, আমাকে সম্মান করে। আমিও চাই মানুষকে সেইভাবে সম্মান দিতে। আমার কাছে কোনো দল বড় কথা নাই, যার দল যার যার কাছে একটা এথিক্সের ব্যাপার, তার আইডিওলজি তার থাকতে পারে। তবে সমাজে যারা ক্ষতি করে তাদেরকে বর্জন করবেন, যারা ভালো করে তাদেরকে আপন করে নেবেন। আমার এই স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য আবারও আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই, অন্তর থেকে আবারও ধন্যবাদ জানাই। আমার জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বৃন্দ ভাইদেরকে যারা আমাকে কলম দিয়ে সাহায্য করেছেন, আজকেও আর যারা আমার নিউজগুলো প্রচার করতেছেন এবং করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি